আগামী বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে সুপার ক্লাসিকো, মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আর এই টাইটানিক শোকে সামনে রেখে ইতিমধ্যেই দুই দলের ভক্তদের মধ্যে শুরু হয়েছে কথা লড়াই। ব্রাজিল সমর্থকদের দাবি, এই ম্যাচে নাকি আর্জেন্টিনাকে পাত্তাই দেবে না নেইমাররা। সত্যি কি তাই? মেসি বাহিনীরা কি মাঠের খেলায় পিছিয়ে তারুণ্য নির্ভর ব্রাজিল থেকে, নাকি বাস্তবতা হয়ে আছে ভিন্ন কিছু? উত্তর খুঁজেছেন শ্রাবণ অনেক। নতুন বছরের শুরুতেই ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় ধামাকাটা। ফিফা বিশ্বকাপের পরে সবচেয়ে জৌলুসপূর্ণ ম্যাচটা যে গড়াচ্ছে মাঠে, যে ফুটবল ম্যাচের জন্য চাতক পাখির মতন চেয়ে থাকে পুরো দুনিয়া। ফুটবল মাঠে ঐতিহ্যবাহী যে লড়াইটা, মর্যাদার, নিজেদের অস্তিত্ব রক্ষার, আর সেই লড়াইয়ে কেউ কাউকে দিবেন না বিন্দুমাত্র ছাড়। পুরো দুনিয়া ভাগ হয়ে যাবে দুই ভাগে। উত্তর মেরুতে অবস্থান থাকবে আকাশী নীলদের, আর দক্ষিণ মেরুতে হলুদের রঙে মেতে উঠে গর্জন ছাড়বে অপর পক্ষ। মেসি নেইমারের পায়ের ফেলকিতে বুঁদ হয়ে পড়বে ফুটবল পিপাসুরা। কারণ আগামী 25শে মার্চ সুপার ক্লাসিকোতে যে মাঠে নামছে বিশ্ব ফুটবলের জনপ্রিয় দুই দল, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আর এই ম্যাচকে কেন্দ্র করে প্রায় 4 মাস আগে থেকেই ফুটবল প্রেমীদের মাঝে শুরু হয়েছে বাকযুদ্ধ। কারো মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয়টা তুলে নিবে অনায়াসে। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে ফিরছেন ফুটবলের মুকুটবিহীন রাজা নেইমার জুনিয়র। আর সাম্বা তারকা নাকি একাই উড়িয়ে দিবেন বিশ্ব চ্যাম্পিয়নদের। দুই দলের সমর্থকরা এমন ভাবে মেতে উঠেছে কথার লড়াইয়ে, কিন্তু প্রকৃত বাস্তবতা কি সেটাই হয়ে আছে। চলুন সেই বাস্তবতায় একটু দেখে নেওয়া যাক কারা থাকছেন শক্তিমাত্রার বিচারে এগিয়ে। আমেরিকা বিশ্বকাপের টিকিট পেতে চাইলে ব্রাজিলের জন্য ম্যাচটা হবে মাস্ট উইন। তাই ব্রাজিলের সেরা দলটাই মাঠে নামাবেন কোচ দরিভাল জুনিয়র। সেক্ষেত্রে এই ম্যাচে ব্রাজিল বসের ফরমেশনটা থাকতে পারে 4-2-3-1। যদিও এই ট্যাকটিসে খুব একটা সফলতা পাচ্ছেন না দরিভাল, কিন্তু আর্জেন্টিনার অপেক্ষাকৃত নুয়ে পড়া ডিফেন্সের পুরো ফায়দা নিতে এই ট্যাকটিসটাই হতে পারে বেশ কার্যকরী। কেননা আর্জেন্টিনা ডিফেন্সের লেফট ব্যাকে একেবারে হজবরল অবস্থা। সঙ্গে সেন্টার ব্যাকে অভিজ্ঞ ওতামেন্দি নিজের স্বভাব সুলভ গতিটা হারিয়ে ফেলেছেন অনেক আগেই। তাই এই ডিফেন্সের বিপক্ষে 4 ফরওয়ার্ডকে একসঙ্গে মাঠে নামিয়ে দেওয়া অনেক বেশি কার্যকর হবে সেলেসাওদের জন্য। যদিও অফিসিয়াল 3 অ্যাটাকিং মিডফিল্ডার আর এক টার্গেট ম্যান থাকবেন শুরুর একাদশে, কিন্তু ম্যাচ চলাকালে ব্রাজিলের ফরমেশনটা সাধারণত হয়ে যায় 4-2-1-3, অর্থাৎ 3 ফরওয়ার্ড থাকেন বেস্ট 11-এ। আর এই 3 ফরওয়ার্ডকে সামাল দিয়ে আর্জেন্টিনার জন্য হয়ে পড়বে অনেক কঠিন। তবে আকাশ নীলদের স্বস্তির জায়গা বিশ্বমানের মধ্যমাঠ। নিজের দিনে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা যথারীতি প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়েন। সেখানে বেশ পিছিয়ে থাকবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে নেইমার যেহেতু এই ম্যাচ দিয়ে ফিরছেন, তাই নেইমারকে দেখা যেতে পারে একেবারে সেন্ট্রাল মিডে ফ্রি রোলে। সেক্ষেত্রে আর্জেন্টিনার মধ্যমাঠকে চ্যালেঞ্জ জানাতে পারে ব্রাজিল মিডফিল্ড লাইন আপ। তবে আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি কষতে পারেন মাস্টার মাইন্ড ছক। একাদশে 5 মিডফিল্ডারকে একসঙ্গে স্টার্ট করাতে পারেন তিনি। যেহেতু আকাশ নীলের ডিফেন্সটা অনেকটাই নড়ে বড়ে, তাই 3 ম্যান ব্যাক লাইনের সঙ্গে একাদশে রাখতে পারেন 2 উইং ব্যাককে, যারা টাচ লাইন ধরে উপরে যাবেন, মধ্যমাঠে গিয়ে সহযোগিতা করবেন এবং সময়ের তাগিদে ডিফেন্সে নেমে আসবেন। এদের সঙ্গে স্ক্যালোনির একাদশে থাকবেন 2 ফরওয়ার্ড, অর্থাৎ স্ক্যালোনির অফিসিয়াল ফরমেশনটা হতে চলেছে 3-5-2। আর এই ট্যাকটিসে মাঠে নামলে ম্যাচটা সহজে পকেটে পড়তে পারে আর্জেন্টিনা। এছাড়া ঘরের মাঠে ম্যাচটা খেলতে নামবে মেসি বাহিনী, তাই দর্শকরাও কথা বলবে আর্জেন্টিনার হয়ে। তাই এই ম্যাচে পরিষ্কার ফেভারিট আলবিসেলেস্তেরাই।